প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা তুমি কানা, মাটির মমতা ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা তুমি কানা, মাটির মমতা ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে এঁকেছি শান্তির বীজ বুনে, আমরা তাতে এনেছি শান্তির বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আরব যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদলে, নিবিড় মমতা পিউ পাপিয়ায় হৃদয়ের গান তুলে। আরব যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদলে, নিবিড় মমতা পিউ পাপিয়ায় হৃদয়ের গান তুলে। আমরা তাতে এনেছি শান্তির দ্বীপ জেলে, আমরা তাতে এনেছি শান্তির দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা তুমি কানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা তুমি কানা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতে এনেছি শান্তির বীজ বুনে, আমরা তাতে এনেছি শান্তির বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ
এক শয়তানকে হত্যা করেছে। এবার থেকে শুরু হয়েছে এই শিপা স্বামীর কাছের হত্যাকাণ্ড। আমার সঙ্গে যে বেঈমানি করবে তাকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় দেব। সর্বনাশ হয়েছে সেনাপতি সাহেব, সর্বনাশ হয়েছে। বন্ধু, সমস্ত বস্তিবাসীরা এসে মহারাজের নিকট অভিযোগ করেছে, শীঘ্রই সিন্ধুশিরখানা সরিয়ে ফেল। অভিযোগ শোনাও বন্ধু। বন্ধু, প্রয়োজন বুঝে ওই জাহাপনাকে হত্যা করব, হবে ওই উজির সাহেবকে আরো দেখবে। যাও যাও বন্ধু, এই মুহূর্তে তুমি সমস্ত বস্তির মানুষগুলোকে ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে দেবে। কেউ যদি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় তাকে ওই দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেবে এবং সমস্ত বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। হ্যাঁ, আমি তাই করবো সেনাপতি সাহেব, আমি তাই করব। তবে আমার সাথে কিছু মাস্তান যুবকের প্রয়োজন আছে, নইলে সমস্ত বস্তিবাসীর সাথে আমি একা কিছুতেই টিকতে পারবো না। যাও বন্ধু, এই মুহূর্তে কিছু ভাড়াটে মাস্তান নিয়ে ওই সমস্ত বস্তিবাসীর উপর ঝাঁপিয়ে পড়বে। তার সঙ্গে ওই গরিব চাষাগুলোর কাছে টাকা পয়সা ধন রত্ন যা কিছু পাবে সবকিছু লুট করে নিয়ে আসবে। যাও যাও বন্ধু। হ্যাঁ, আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব, আমি তাই যাচ্ছি। এখনই গিয়ে আমি সমস্ত বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসবো। নাচের বাদশা, তোমার ওই একেশ কুসুম কল্পনাকে এবার আমি চিরতরে বিলীন করে দেব। কারণ তুমি আমার বংশগত নবাব ইব্রাহিম খলিলকে হত্যা করে তারপর অধিকার করেছিলে এই উজানিকের মস্তক। না না না, এবার আমি সেই হত্যার প্রতিশোধ নেবই নেব। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। জ্বালাও, আগুন জ্বালাও। না না, তোমরা আমাদেরকে সর্বনাশ করো না, আমাদের বস্তিবাসীদেরকে তোমরা সর্বহারা করো না। দয়া করে দয়া করে তুমি আমাদেরকে প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা?
দে তোর ওই বাচ্চাটিকে আমার হাতে তুলে দে। দে বলছি, দে। আমার বাচ্চাকে দেবে না। দেবে না। দেবে না। দে বলছি। আমার কুমির বাচ্চাকে আমি কখনো দেব না। আমার আমার নয়নের মণি, মুখের ধন তোমরা কেড়ে নিও না, তোমরা কেড়ে নিও না। এখন বলছি তোর এই বাচ্চাটিকে আমার হাতে তুলে দে। দেব দে না। বলছি, দে। দেবে না। পারলাম না, পারলাম না। আমার ছেলেকে আমি উদ্ধার করতে পারলাম না। আমার আরে ও কুলি- বুঝে ভালো। আমার কুলির শিশুকে তোমরা কিছু তুই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। না, যা না, না, এই নদীর তলে গিয়ে সাঁতার শিখে আয়। পারলাম না, পারলাম না। আমার ছেলে আমি উদ্ধারই করতে পারলাম না। খোদা, ওরে ওরে পাশার কুকুর, এ কি তুই করলি? আমার খোকাকে তুই ওই নদী ফেলে তুই নিক্ষেপ করলি। এ কি তোরা কি করলি? ওই ক্ষুধা তেলা, ওই ক্ষুধা তেলা তোদের কি রক্ষা করবে না। আমি তোদেরকে অভিশাপ দিয়ে যাচ্ছি, অভিশাপ দিয়ে যাচ্ছি, অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ। ওই সোলবুদ্ধি চাষাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারলে তবেই সমস্ত বস্তিবাসীর মানুষগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে। প্রভু ভক্ত নাজির বাদশা তোমার অতি যত্নে করা এই বস্তিটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছি। উজির সাহেব, বলুন জাহাপনা। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর পৃথিবীর নির্জন স্থানে আমি করেছি শপথ, আমি রক্ষা ও আমার পরলোকগত পিতার মান মর্যাদা। কিন্তু সেই সৌভাগ্য বোধহয় আমার ভাগ্যে জুটবে না উজির সাহেব। এসব আপনি কি বলছেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি উজির সাহেব, ঠিকই বলেছি। কারা যেন আমার চার পাশে থেকে বলছে নাজির বাদশা,
তুমি তোমার পিতার মসনদ রক্ষার্থে অবিচল ও অটল থাকো। তুমি তোমার মসনদ রক্ষার্থে অবিচল ও অটল থাকো। তুমি এগিয়ে যাও, তুমি পিছুপা হয়ে না, তুমি আরো এগিয়ে চলো। তবে খুব সাবধান। কি হঠাৎ প্রাসাদের বাইরে একটা বিকট আর্তনাদ শোনা যাচ্ছে। বলুন বলুন উজিরি সাহেব, এ কিসের আর্তনাদ? ওই শয়তানের দল আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে এই নিয়ে আপনাকে ভেঙ্গে বললে চলবে না উজির। আপনাকে বিচলিত হতে হবে না, আপনাকে আরো সম্মুখে এগিয়ে যেতে হবে। আউফ! আহ! আমি আর এগোতে পারছি না উজির সাহেব। আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে আমার এই উজানগড় শাহী মহলে এক চক্রান্তের বীজ বপন করছে। আমার এই স্বাধীন উজানগড় যেন ভাটির দিকে চলে যাচ্ছে। আপনি কখন রানা হবেন জাহাপনা? আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনাকে এত বিচলিত হলে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যে শয়তান এই শাহী মহলে চক্রান্তর বীজ রোপণ করবে, সেই শয়তানকে আমি চিরতরে বিদায় করে দেব। ওই শয়তানের দল আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বিচার করুন মহারাজ, বিচার করুন, এই ফরিয়াদের বিচার করুন যাব না। সলিমুদ্দিন, কি হয়েছে সলিমুদ্দিন? আর কেনই বা তুমি এইভাবে চিৎকার করছো? বলো বলো সলিমুদ্দিন, তুমি নির্ভয়ে বলো। কি আর বলবো যাপনা, শয়তান সেনাপতি ওই ভরাটি বস্তান দিয়ে আমাদের বস্তিটাকে চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে মহারাজ। সলিমুদ্দিন, আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের উপর চালিয়েছে অত্যাচারের পর অত্যাচার মহারাজ। সলিমুদ্দিন, কেড়ে নিয়েছে মা বোনের ইজ্জত, তাতে ওরা খাদ্য হইনি মহারাজ। ওরা আমার একমাত্র কলেজার টুকরা, আমার নয়নের মণি, আমার বুক থেকে কেড়ে নিয়ে ওই নদীর জলে নিক্ষেপ করেছে। সলিমুদ্দিন, এসব তুমি কি বলছো সলিমুদ্দিন? এখন আপনি বলুন মহারাজ, আমরা এখন কি করব? কোথায় গিয়ে আমরা আশ্রয় নেব মহারাজ? শুনেছেন শুনেছেন উজির সাহেব, শুনেছেন সলিমুদ্দির কথাগুলো? সলিমুদ্দির কথা শুনে আমার ধমনী রক্ত টকবক টকবক করে উঠছে। সলিমুদ্দির কথা শুনে আমার মনে হচ্ছে তামাম উজান গড়ে বুকে আমি একজন অপমান লাঞ্ছিত অজ্ঞাবাহী দাস
মাত্র যাব না। সলিমুদ্দিন, তুমি নির্ভয়ে চলে যাও। আমি আগামী করলই আবার আমি তোমাদের নতুন করে বস্তি গড়ে দিব। যাও। আপনার মতন মহৎ বাদশাহ এই পৃথিবীতে আর কয়জন আছে মহারাজ? তাই তো আমরা আপনার মুখ পানিতে বেঁচে আছি। আমি যাবার বেলায় ওই আল্লাহর নিকট আমি প্রার্থনা করে যাচ্ছি, ওই আল্লাহ যেন আপনাকে শত বিপদ থেকে উদ্ধার করে উদ্ধার করে উদ্ধার করে। বলুন জাহাপনা। প্রবল পদাম্বিত মহারাজ আজম শাহর পুত্র আমি, যার ভয়ে তামাম উজান গড়ের মানুষগুলো আতঙ্কে শিউরে উঠে। আর আর তারই রাজ্যে শয়তান মীর কাসেম চালাচ্ছে নির্মম নিষ্ঠুর অত্যাচার। ওজির বলুন সাহেব, জাহাপনা। যান যান এই মুহূর্তে গিয়ে শয়তান মীর কাসেমের ছিন্ন শিরে আমাকে উপহার দেন। শয়তান মীর কাসেমের বিচার দেখে তামাম উজান গড়ের মানুষগুলো আতঙ্কে শিউরে উঠে। ওর বিচার দেখে যেন সারা উজান গড়ের মানুষগুলো আর অন্যায় কাজে পা বাড়াতে সাহস না পায়। উজির সাহেব, বলুন জাহাপনা। শয়তানের উপযুক্ত বিচার করুন। আমি তাই করছি জাহাপনা। শয়তানদেরকে ধরে এনে আমরা সমূল্যে ধ্বংস করে দেবো জাহাপনা। চলুন জাহাপনা। তাই চলুন আপনার এখন উজির সাহেব, বিশ্রামের প্রয়োজন। তাই চলুন। বুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। সারি বাচ্চা পারছি না। বল, তুই কেন আমার নামে ওই মহারাজের কাছে গিয়ে নালিশ করেছিস? বল, জবাব দে। বল, শালা সারি বাচ্চা, পারছি না। বল, জবাব দে। আমরা গরিব বলে আমরা গরিব বলে তাই আমাদের প্রতি তোমরা এত অত্যাচার চালিয়ে যাচ্ছ। একটি কথা স্মরণ রেখো, এই অত্যাচারের পরিণাম তোমার একদিন ভোগ করতে হবে। পরিণাম? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বল না, বল। কৃষ্ণা বেঈমান মারিস না তুই ওই রাজাকে, মারিস না মারিস না বেঈমান, মারিস না ওই রাজাকে।
বিনা দুষে মারলে পরে এক পীরে তুই তার কাছে পারিস না পারিস না ওই প্রজাকে মারলি তাকে এমনি ভাবে মারলি তাকে এক পীরে তুই তার কাছে পারিস না মারিস না ওই প্রজাকে আদর হয়েছে পাগল এখান থেকে। পাগল 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 আমি তো পাগল নই রে মারিস না মারিস না বেঈমান মারিস না ওই প্রজাকে বিনা দুষে মারলে তাকে বিনা দুষ মারলে তাকে এক পীরে তুই পরকালে মারিস না মারিস না বেঈমান মারিস না তুই ওই প্রজাকে পাগলের কথা কর্ণপাতে করলে আমার চলবে না। আমার কাজ আমাকে করতে হবে। বল বল চেষার বাচ্চা, আর কখনো আমার নামে ওই মহারাজের কাছে গিয়ে নালিশ করবে কিনা? বল বল চেষার বাচ্চা, বল জবাব দে। বল আমার শব্দ জানোয়ার। বলুন জাহাপনা। বন্দি করুন এই শয়তান সেনাপতিকে। আমি তাই করছি মহারাজ। এই দরবার দাও। সেনাপতি বীর কাসেম বিনা যুদ্ধে কারো বন্ধুত্ব স্বীকার করে না। তাই বেশ, আমিও প্রস্তুত। দেখা যাক। আদেশ করুন মহারাজ। বন্দি করো এই শয়তানকে। তাই করছি মহারাজ। প্রহরী, নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। তারপর আগামীকাল প্রত্যুষে প্রকাশ্য রাজ দরবারে ওকে করা হবে নির্মম হত্যা।
নিয়ে যাও প্রহরে। চলো চলো এই শয়তান, শোনো সলিমুদ্দিন, উজির সাহেব বলুন জাহাপনা। ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। চলুন চলো তাই চলুন সলিমুদ্দিন। জাহাপনা, তাই চলুন। তাই চলো। হলো দু চোখ আমার নদী হলো, আর কি দেখতে চাও রে মাঝি, যত খুশি ব্যথা দিয়ে যাও, যত দুঃখ আমায় দিয়ে দাও রে মাঝি, যত খুশি ব্যথা দিয়ে দাও। গান বাজনা করলে চলবে না। আর কেন কি করে নাকবো? আমরা মাছ ধরতে এসেছি, আমরা মাছ মারবো। একটু দেখো, মাছ ধরতে এসেছি, মাছ ধরবো। আমি টাটা বাড়ির মধ্যে মাছ মারাম না। এই, এদিকে আস। এই, মাছ না ধরলে ভাত খেতে হবে না। মাছ ধরি, বাজারে বিক্রি করি, অনেক টাকা দিয়ে চাউল ডাউল এলে সবকিছু কিনে নেব। খুদা, আমি তো ঠান্ডা নদী কিনে যাবো। মাছ ধরতেই হবে। খুদা হ, মাছ তো মানে ঠিক আছে, জালিয়া আতনি, আমরা এখন মাছ ধরবো। এই দাদা শুনো, মাছ তো ধরবাই, দাদি কি কি কিনে নেওয়ার কইছে? এটা তোর কাছে কইছে, এখন তুই বুঝস। এ দাদি কি কইছে জানো? কি? আমার লাগে মাছ মাইরে হ্যাঁ পান নাইবি, হ্যাঁ দরদা নাইবি, হ্যাঁ। খোয়ান নাইবি, হ্যাঁ। আর এটা কি কইছে? কি? কলপরতে একটা পাম ভাল নাইবি। এই, তোর কাছে বলছে তুই জালিয়া আতনি, আগে আমরা মাছ ধরি। ও দাদা ও শুনো, মাছ তো মারি, হ্যাঁ, এখনো তো আমার এটা কিছু করলা না। এরে করবো তো, তুই ওই সাইডে যা। খালি বলে করবো তো করে আমি আমার কথা শুনছে। তোরে বলছি না আমি মাছ ধরতে। খালি বিয়ে করে নেই, কিছু করে নেই, খালি গুলো মাছ ধরে আরে ঠান্ডা নদী কি মাছ মারবো? আগে মাছ ধরি, ধর ডালি ধর। দাদা মানুষ, হ্যাঁ রেডি, আমার রেডি। হ্যাঁ আমরা হইলাম মাঝির ছেলে, মাছ ধরিয়া খাই। চল 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 রে আমরা বেলা জালি ভাই।
মাসি কালি মারছে না বেদা মাসি কালি মারছে কোয়াটাই দে এক খুতা এই দুষ্ট কোথাকার ও বেদা মাছে কোনোদিন গালি মারে না শিববাস কালি মারছে তাহলে আবার ওটার নাম নিলি কে একুদা জারো হলাম কে একুদা ও দাদা ও একুদা জারো হলাম কে একুদা দাদা ও আর তাবুক ঠাবুক লাগাই দো আর গাঁজা টান্দা লাগাই দো গাঁজা খাইলে হ্যাঁ আমার শরীর আবার তাজা হয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি একুদা দাদা একুদা আমি বললাম ভালো মানুষ আসছিলাম গো এল্লা ও দাদা আহ ও দাদা ঠিক আছে হ্যাঁ এই দাদা হ্যাঁ একুদা উবরে উবরে চিন্তা টান মারছি না হ্যাঁ একুদা তোমরা তো আমি দেখতাছি না তুমি কোনজি তুই খাইলি আমি তো তোর দেখতাছি না একুদা দাদা বললাম কে আমি সব কিছুই দেখতাছি না ওরমই তো এলো আমরা মাছ ধরি এখন মাছ পাইতাছি না তো হাই রে নোয়া মাঝি গাজা লোখা পাহাড় ডিঙ্গা যায় আরে নাতি হাই রে নোয়া মাঝি গাজার লোখা পাহাড় ডিঙ্গা যায় আরে মদ খায়ার ঘুরি ফিরি সামানে পুষ্কুনি দেখি মদ খায়ার ঘুরি ফিরি সামানে পুষ্কুনি দেখি ছেড়ি দেখি তাল গাছের গায়ে মনোয়া মাঝি গাজার লোকা পাহাড় ডিঙ্গা যা মনোয়া মাঝি গাজার লোকা পাহাড় ডিঙ্গা যা ওজির সাহেব বলুন জাহাপনা। আমি এক সপ্তাহের জন্য প্রাসাদের বাইরে বাণিজ্যের উদ্দেশ্যে চলে যাচ্ছে, তাই আজ হতে 7 দিন পর্যন্ত এই উজানগ রাজ্য আমি আপনার কাছে অর্পণ করে গেলাম। আমি বাণিজ্য হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন, এতে কোনো প্রকার ত্রুটি না হয়। আর আমি বাণিজ্য হতে ফিরে এসে সেনাপতি শয়তান মীর কাসেমের উপযুক্ত বিচার করব। আপনি কখন রানা হবেন জাহাপনা? আমি আগামী কল্লই রওনা হব বাণিজ্যের উদ্দেশ্যে, তাই মাঝি মাল্লাদের প্রস্তুত থাকতে বলুন। হ্যাঁ, আমি তাই করছি জাহাপনা। তবে আপনার সঙ্গে কাদেরকে নিয়ে যাবেন জাহাপনা? আমার সঙ্গে 2 জন সৈন্যের প্রয়োজন। হ্যাঁ, তাই করছি জাহাপনা। বলুন জাহাপনা, চলুন জাহাপনা। তাই আপনার চলুন এখন উজির বিশ্রামের সাহেব। প্রয়োজন। গোরে রে কেমনে পারি ধরি রে ও মনোরে
না ঠিক আছে আমার গান কইলে হ্যাঁ বেতাল তো দেখতেই আসো হ্যাঁ ঠিক আছে শোনো ও আমরা এত টাকা খরচ করে নৌকা বানিলাম হ্যাঁ এখন পর্যন্ত একটা প্যাসেঞ্জার এলো না এ রে আইবো এ দাদা চিন্তা করিস না আইবো আরে শুনছ হ্যাঁ নাজির বাদশা যে বাণিজ্যে যাবে সে তো এখন পর্যন্ত এলো না আইবো 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও হে মাঝি মাল্লা ওই দাদা! ও ঘাটে নৌকা প্রস্তুত। হ্যাঁ জনাব দাদা আমাদের নৌকা প্রস্তুত আপনি উঠুন বেশ, এই, ও দাদা তাই উঠছে। তুই ওটি কেন এখন আমি ডরাইছো মানুষকে ওঠ ওঠ বলছি আমার গালা ধরো এ খাল ধরে গাড়ি ধরো ও দাদা ও আমি মানুষ দেখিনি এটা কেরা ঠিক আছে এটা কেরা চিনস না তুমি কি করে নাদির বাস ও উনাই বাদশা এ খুদা ঠিক আছে বইটা হাতুনি খুদা এলা এলা ই করে নিতে আসি ঠিক আছে তুমি এতে ঠিক আছে জনাব আপনি বসুন ই আর করে কালা কলাম রে আমার দেহু কালার লাইগারে অন্তর কালা করলাম রে রন্ত পরবাসী আরে রাতি ও মনোরে হাইলা লুকা নাঙ্গল বাকা জনম বাকা চাঁদ রে জনম বাকা চাঁদ হাইরে তাহার চাইতে অধিক বাঁকা হাইরে তাহার চাইতে অধিক বাঁকা বাঁকার নাহি জানি রে দুরন্ত পরবাসী ওই দাঁড়াই ও হে মাঝি মাল্লাগণ, আকাশে ঝড় উঠেছে, এ খুদা গো কোন দে শীঘ্রই বজ্রা চালাও। এ খুদা ও দাদা আমার যে ভীষণ ভয় হচ্ছে। এ খুদা গো আমি ডরাই এ দে, আমরা জুড়ে চালিয়ে এ যাচ্ছি খুদা, জনাব আরে কইটা এ হাল বালাই তৈরো হার কালা কলা हमरे আমার দেহু কালা লাইগারে অন্তর কালা কলা हमरे দুরন্ত পরবাসী তুলে শোনাও জনাব এ খুদা ওই দেখুন হুজুর কি সুন্দর একটা রাজবাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাঝিগণ, ওটাই আমার এক বন্ধুর কাচারি ঘর। ওখানে আমি বিশ্রাম করব, তারপর বাণিজ্যের উদ্দেশ্যে চলে যাব। এ খুদা জানগা তাড়াতাড়ি জানগা এবার নামুন জনাব বস্ত্রা বেরিয়ে গেছে
আরে যে বুঝলেন আমরা যদি থাকবো না আবার আপনি নিয়ে যান না গো কয়টা ঠেয়া দিয়ে যান আরে গদা ঠদা খামু হ্যাঁ বাজিঘর, দিয়ে যান এখানে অনেক টাকা আছে। দেন 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 এই টাকা দিয়ে এ খুদা তোমরা নাস্তা করবে, কেমন? হ্যাঁ নাস্তাও করবো ধন্যবাদ। নাস্তাও করবো দাদির জন্য দিবি আরে নাতি চলো এবার আমরা নৌকা বাড়ি থেকে চলে নে যাই। তাই চলো জায়গা হার কালা গলা মেরা, বহু কালা রায়গা রে, অন্তর কালা গলা মেরু, হত্যা, নির্মম হত্যা, নাজির বাদশাকে হত্যা, বেগম জাহানারাকে করবো হত্যা। নাজির বাদশা, তুমি একদিন আমাকে অপমান করেছিলে, এবার তোমার অপমানের প্রতিশোধ নিয়ে আমি বসবো এই উজানিদের মসনাদে। নাজির বাদশা, তুমি একদিন আমাকে অপমান করেছিলে, আমাকে করেছিলে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ। এবার আমি সেই কারাগার ভেঙে বাহির হয়ে এসেছি শুধু তোমার ওই অপমানের প্রতিশোধ নিতে। প্রতিশোধ। শয়তান বাদশার প্রতিশোধ তুমি কেমন করে নেবে বন্ধু? তার মানে গোলাম হোসেনের উজির সাহেব আমাদের গ্রাহ্যই করছে না। প্রয়োজন হলে সেই শয়তান দুটোকে একসাথে হত্যা করব। ওদেরকে হয়তো হত্যা করবে, কিন্তু বেগম সাহেব যে সন্তানের জননী হতে চলেছে, কিন্তু সেই বেগম সাহেবকে হত্যা করলে আমাদের যে পাপ হবে। পাপ, পাপ শুধু কবির কল্পনা মাত্র, আর মানুষের মনের দুর্বলতা, এছাড়া আর কিছুই নয়। প্রয়োজন হলে ওই বেগম সাহেবকে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করব, তারপর অন্ধকার কারাকক্ষে বাচ্চা প্রসব করার সাথে সাথে ওই প্রসব করে বেগমকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। আর ওই বাচ্চাটিকে ওই গহীন বনে নিয়ে তাকে জ্যান্ত সমাধি দেবে। তারপর বাচ্চা, গোলাম হোসেন আর ওই উজির বেটাকে একসাথে গুলি করে হত্যা করবে। উত্তম যুক্তি সেনাপতি সাহেব, উত্তম যুক্তি। তবে যে সংকল্প তুমি আমার সাথে করেছ, এতে আমার লাভ 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 অনেক বন্ধু। যদি আমাদের প্রচেষ্টা হয় আমরা জয়ী হতে পারি, তাহলে আমি বসবো এই উজান গায়ে মসনদে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। যাও বন্ধু, এবার তুমি তোমার কাজে নেমে পড়ো। আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব, আমি তাই যাচ্ছি। আমি হব এই উজানগরের প্রধান সেনাপতি। নাজির বাদশা, তোমার ওই জীবনের ছিনিমিনি খেলা একেবারে চিরতরে বিলীন করে দেব। আর তোমার প্যারের বেগম আর তোমার ওই বংশধরকে আমি একসাথে এই দুনিয়া থেকে চির বিদায় করে দেব। চির বিদায়।
সাহেব বলুন জাহাপনা। আজিকার দিনে আমার পরলোক গমন পিতা নবাব আজম শাহর নির্দেশে আমি এই উজানগর মসনদ অধিকার করেছিলাম। তাই আমার এই মসনদ রক্ষার্থে আপনার সর্বদা আপনি আমার পাশে এসে দাঁড়াবেন, যাতে ওই শয়তানদের কাছে পরাজিত হতে না হয়। আপনার প্রাণ রক্ষার্থে প্রয়োজন হলে আমি আমার জীবন দেব, তবু মান দেব না জাহাপনা। আপনার কথা শুনে আমি খুশি হলাম উজির সাহেব। এবার আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করুন, আমি যদি কোনোদিন এই উজানগর রাজ্য থেকে হারিয়ে যাই, তাহলে আমার এই মসনদ রক্ষার্থে আপনার প্রাণ দেবেন, তবু মান দেবেন না। আপনার আপনার মসনদ রক্ষার্থে প্রাণ দেব, তবু মান দেব না জাহাপনা। আপনার মসনদ রক্ষা করার জন্য আল্লাহ পাক আপনাকে দুটি পুত্র সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি বলছো ধাত্রী? সত্যি কি বেগমের? হ্যাঁ সত্যি জাহাপনা, বেগম সাহাবার দুটি পুত্র সন্তান হয়েছে। যাও যাও ধাত্রী, এই মুহূর্তে রাজ্যময় আনন্দের ঘোষণা দাও। যাও যাও ধাত্রী। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। আসুন 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 উজির সাহেব, তাই চলুন জাহাপনা। আমরা আমরা একটু আলিঙ্গন করি। চলুন চলুন উজির সাহেব, তাই চলুন জাহাপনা। আমার এখন বিশ্রামের প্রয়োজন। বেগম, এই পৃথিবীতে তুমি আমাকে নিঃস্ব বানিয়ে কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বেগম? কেন তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে গেলে? আমি কত আশা করেছিলাম মা রূপকুমারী বড় হবে, তারই আমি উচ্চ শিক্ষায় শিক্ষিতা করে তারপর ভালো একটি পাত্র দেখেই ওকে আমি বিবাহ দেব, আমার পুত্রের আকাঙ্ক্ষা দূর করব। কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না বেগম। আমাকে একা ফেলেই আজ তুমি কোথায় লুকালে বেগম? আপনি একা একা কি ভাবছেন জাহাপনা? এসেছো এসেছো সেনাপতি, ভালোই করেছো। তোমার সাথে আমার বিশেষ আলাপের প্রয়োজন আছে। বলুন জাহাপনা, কিসের সেই বিশেষ আলাপ? মা রূপকুমারীকে পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তা তো করবই জাহাপনা, তবে সেদিন জন আপনি কি বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, মা রূপকুমারীকে বড় একটা কিছু দান করব। এখন তুমি বলো সেনাপতি, মা রূপকুমারীকে কি দিয়ে খুশি করতে পারি? জাহাপনা, আপনার যে শিমুলতলার বড় বাগানখানা রয়েছে, সে বাগানখানা রূপকুমারীকে দান করতে পারুন জাহাপনা। উত্তম যুক্তি দিয়েছ সেনাপতি, উত্তম যুক্তি দিয়েছ। এটাই হবে মা রূপকুমারীর উপযুক্ত উপহার। শোনো সেনাপতি, জাহাপনা, আগামী কল্লই মা রূপকুমারীকে পাঠশালায় ভর্তি করতে হবে। আমার উদ্দেশ্য কি হবে না সফল?
রূপকুমারকে দান করা বাগান এবং এই বিষয় সম্পত্তি আমার ভাগ্যে কি দুটবে না? দেখা যা আমি কি করতে পারি। রূপকুমারীকে আমি লালন পালন করে বড় করব, তারপর আমি নিজেই ওকে শাদী করব। তারপর এই সুলতান নগরের এই মসনদ এই মসনদ অধিকার করে আমি হব এই সুলতান নগরের বাচ্চা, আর ওই রূপকুমারী হবে আমার বেগম।